আসসালামু আলাইকুম আফারোয়া ভাইয়োরা, তোমরা তো দেখতেই পারতেছো মুই তো চলে এসেছি মগো নিজেকে খেতে। আর এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর সবজি হয়েছে মগো খেতে। আর এই সবজিগুলোই কিন্তু মুই এখন তুলে লমু রান্নার জন্য। আর টাটকা সবজির খাওয়ার যে মজা এটা তো কিন্তু সবাই জানো তোমরা। তো এই জায়গায় কি কি লইছি তোমরা দেখে লও। এই জায়গায় লইছি পুঁই শাক, রেহা, বটবডি, শসা, আর লইছি নিজেকে খেতের কাঁচামরিচ রান্না এই জন্য। সবগুলো টাটকা সবজি এখনো কিন্তু কাটতে লমু। প্রথমে কুদেলুম পুঁই শাক, আর পুঁই শাক গুলো করা কিন্তু একদম সহজ, কোনো বটি লাগে না কিছু না, হাত দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলোকে কাটাকুটা করা যায়। তো প্রথমেই কিন্তু এগুলোর পাতাগুলোকে ছাড়াই নিছি। এরপরেই কিন্তু এই ডাঁটাগুলোকে ছোট ছোট পিস করে হাত দিয়ে একদম সহজেই কিন্তু কেটে নিছি। আর এই যে দেখো তোমাগুলো কথা কইতে কইতে মোর কিন্তু পুঁই শাক কটা একদমই শেষ, এখন কুটমো রেহা। আর রেহার মধ্যে আজ কিন্তু তুমি এই বটবটি গুলো দিয়ে দিব। তোমরা কারা কারা দুই পদ তরকারি এভাবে মিলিয়ে রান্না করো অবশ্যই কিন্তু মোরে কমেন্ট করে জানাই যাবা। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি আর টাটকা টাটকা সবজি হলে তো কোনো কথাই নেই। যে জিনিসই রান্না করো না কেন এত মজা হইবে যে আসলে সবাই হাত চেটে পুটে খাবে। এখন আর আসলে কিন্তু বলার কিছু নাই, আমি এই সবজিগুলোরে মোর পছন্দ মতো সাজ করে কাটিয়ে নেবো, তোমরা কিন্তু দেখতে থাও। আর তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যাবা। এই যে দেখো মুই রেহাগুলোরে কিন্তু লম্বা লম্বা করে লইছি, কারণ এগুলো কিন্তু মুই ঝোল রান্না করবো। এখন এই বটবুড়ি গুলোরেও কিন্তু একটু লম্বা লম্বা সাইজ করে কাটিয়ে নিতে আসি। ব্যাস, সবগুলো সবজি কিন্তু কাটা কোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাচ্ছে এগুলোকে ধৌত করার জন্য। আর ওই যে দেখতে পারতেছো মগো একটা মাইর আছে, আর এই মাইরের মধ্যে কিন্তু আমি পানি রেখে দিছি। আর এখন এই পানি দিয়ে আমি তরকারি গুলো খুব ভালোভাবে দিয়ে নিব। আগের কালের দিনে কিন্তু এই মাইরের মধ্যে চাউল রাখতো, কিন্তু মুই কিন্তু এখন চাউল রাখবো না, মুই এখন এগুলো পানি রাখছি। আর তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখবা চুলায় কিন্তু আমি ভাতও বসাই দিছি তরকারি লয়ে খাওয়ার জন্য, মানে মনে। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে আমি কিন্তু চুলায় ভাতও বসাই দিছি, মানে হইলো আজকে দুপুরের আয়োজনটাই কিন্তু তোমাগুলো আমি শেয়ার করতে আছি। একদম সিম্পল ভাবে কিন্তু আজকে এই আয়োজনটা আমি করছি। আর এই দেখো তোমাগুলো কথা কথা এটা মোর কিন্তু তরকারি দেওয়া একদম শেষের পথে। এগুলো দেওয়া হয়ে গেছে, এখন রয়ে যাইতেছি। আর এরপরে কিন্তু তরকারির জন্য যা যা লাগে ওইগুলো কিন্তু কাটতে কেটে লমু। এখানে মুই নিছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর নিয়েছি চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু একদমই টাটকা টাটকা। সবগুলো কিন্তু কাটাকুটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর ভাতও কিন্তু এদিকে হয়ে গেছে, এখন আমি তরকারি বয় দেবো। তো প্রথমেই কিন্তু মুই রেহা আর বটবডি এইটা রান্না করে লমু। আর রান্না আসলে বলার কিছু নাই, জায়গা তোমরা যেভাবে রান্না করো ওইভাবেই কিন্তু আমিও রান্না করি। তো প্রথমেই কিন্তু তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো দিয়ে দিবো। খালি হালকা একটু ভাজা হয়ে গেলে এরপরেই কিন্তু মশলাগুলো দিয়ে দিবো। আর তোমরা কিভাবে রান্না করো তা কিন্তু তোমরা কমেন্ট করে জানাই যাবা। আর মশলার ভিতরে কিন্তু আমি এখানে বেশি কিছু ব্যবহার করি না, এটা তোমরা পরে দেখতে পারবা। আসলে বলার কিছু নাই, এখন তোমরা খালি রান্না দেখতে চাও। দেখতেই পারছো আমি কিন্তু এখানে বেশি কোনো মশলা দেইনি, খালি হলুদ, মরিচ আর লবণ দিছি।
এরপর একটু হালকা ভাজা ভাজা করে লইছি, এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি পানি। বাস পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষাই লমো, যাতে এর কোনো গন্ধ না থাকে। ব্যাস মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিবো চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ দিয়েও কিন্তু আরো কিছুক্ষণ কষাই লমো, যাতে চিংড়ি মাছের খুব সুন্দর একটা গ্রান বেরোয়। এতে কিন্তু তরকারির স্বাদটা একদম বাইরে যায় অনেক। আমার মশলা কিন্তু কষাই নিয়ে গেছে, আর দেখতেই পারছো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরপরেই কিন্তু মই ধুয়ে রাখা তরকারিগুলো দিয়ে দিব। আর তরকারিগুলো দিয়ে আবারও কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কিছু সময় আগে চেড়ে নেবো। আর এতে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তারপরেই দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপর ঢাকনা দিয়ে দেবো, ব্যাস শেষ। তাহলে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। এখন আসলে বলার কিছু নাই, তোমরা অপেক্ষা করো আর দেখে খাও মোট তরকারির কালারটা ঠিক কেমন হয়। এই যে দেখতে পারতেছো মোর তরকারি রান্না কিন্তু একদম শেষ। আর দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখে মনে হইতেছে এখনই খাইতে বসে যাই। ব্যাস এখন এই তরকারিটা কিন্তু চুলাইতে নামাইলো মুই। আর এরপর রান্নু মুই কিন্তু পুঁই শাক। আর এইটা রান্নু মুই মাটি হাঁড়িতে। আর এই যে দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিছি, এর মধ্যে দিয়ে দিতে আসি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। ব্যাস এইগুলো দিয়ে কিন্তু হালকা একটু ভাজা লমুন। তারপরে কিন্তু দিয়ে দেবো চিংড়ি মাছ। এই রান্নার প্রসেসটা আসলে বলার কিছু নাই, তোমরা খালি দেখে খাও তাহলেই বুঝতে পারবা যে আসলে কিভাবে রান্না করছি। চিংড়ি মাছটারে একটু সময় ভাজা লমু, যাতে গ্রানটা খুব ভালো বাইলে বাইরে। তারপরেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে আছে মই সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর দেবো স্বাদ মতো লবণ। এতটুকু মশলাই কিন্তু এই শাক রান্নার জন্য একদমই যথেষ্ট। এখন এগুলোরে কিছু সময় একটু ভুনে নিমু, যাতে মশলা গন্ধ না থাকে আর চিংড়ি মাছের গ্রানটা ভালো বাইলে বাইরে দিতে পারে। মশলা কিন্তু বোনা নেওয়া শেষ, এখন খালি মুই শাকগুলো দিয়ে দিব। আর শাকগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে দিতে আছি। অপেক্ষা করবো শাকটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত, তাইলেই কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। আর একটা কথা তোমাকে বললে দিই, শাক রান্নায় কিন্তু কোনো রকমের পানি না দেওয়াই ভালো। কারণ কি জানো, শাক দিয়ে কিন্তু অনেক পরিমাণে পানি বাইরে, আর এইটাই কিন্তু শাকটা খুব ভালো হইলে সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে তোমরা একবার রান্না হইতে দেখো, অনেক মজা লাগে। ব্যাস মোর শাক রান্না কিন্তু একদম শেষ। হ্যাঁ, এটারেও কিন্তু আমি চুলা দিয়ে নামাইলাম। আর এই যে দেখো এখন একটু থালা বাইরে খাইতে বলে যাবো। তো ভাত তো আগেই রান্ধে লইছি, ভাতটাও বাইরে লমো তরকারিও বাইরে লমো। আসলে সবজি দিয়ে যে পরিমাণে ভাত খেতে পারে বাঙালিরা, ওই ভাত কিন্তু কোনো মাছ মাংস দিয়ে খেতে পারে না। এটা কিন্তু আসলেই একটা বাস্তব কথা।
গরম গরম ভাত সাথে গরম গরম তরকারি, আহ কি যে স্বাদ। তো কার কার কাছে মোর এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যাবা। আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে কিন্তু জানাবা, তাহলে এই ধরনের ভিডিও নিয়ে আবারও শেয়ার করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।